আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না, এর আগেও আমরা দেখেছি অনেক প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচারণা চালিয়ে গেছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা হচ্ছে যে মানে কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই। বর্ণের যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত, যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত কোনো কনসার্ন দিচ্ছি না। ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না, এর আগেও আমরা দেখেছি অনেক প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচারণা চালিয়ে গেছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। সেটা দেখলাম যে মোটামুটি অনেক বিগত সেই নিউজটা এসেছে। সুতরাং যেহেতু আপনাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে, এবং তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তারা বলতে পারে। অবশ্যই তাদের আমাদের জায়গা থেকে হচ্ছে যে মৌখিকভাবে আমরা জানিয়েছি এগুলো যে আপনারা, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো পর্যন্ত আমরা দেখতে পাই। যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। এবং এই যে আমরা যাচ্ছি বিভিন্ন হলগুলোতে যাচ্ছি, আমি এখন মহসিন হলের ডোর টু ডোর আমি প্রচারণা করছি, আপনার সাথে কথা বলছি, মেয়েদের হলগুলোতে প্রজেকশন মিটিং গুলোতে যাচ্ছি, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছড়ে দিচ্ছে। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের সাথে আমাদের ঐক্যবদ্ধতা জায়গা আমরা স্থির থাকবো। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। এটা বিশ্বাস করি। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যে জিতে যাবে সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।